মাধ্যমিক ইংলিশ কোশ্চিন পেপার 2024 মাধ্যমিক ইংলিশ সাজেশন 2024 মাধ্যমিক ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র। Swami knew his father to be angry, generous, happy, strict. উত্তরটা হবে strict. Swami considered himself. What does he done? Father said Swami. Swami asked father what he had done. ওয়েলকাম এভরিওয়ান। রাত পেরোলেই মাধ্যমিক ইংরেজি পরীক্ষা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাত পোহালেই কিন্তু মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা এবং ইংরেজি এমন একটি সাবজেক্ট যেখানে কম বেশি তোমাদের সকলেরই কিন্তু ভয়ভীতি রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো আমি বলে যাব সেগুলো অবশ্যই পড়তে হবে এবং যে টিপসগুলো আমি বলে যাচ্ছি সেগুলো মেনে চললেই ইংরেজিতে তুমিও পেয়ে যাবে 100-র মধ্যে কিন্তু 90-80 সহজে অনায়াসে তুলতে পারবে। যারা সারা বছর কিছু পড়নি তোমরাও কিন্তু ইংরেজিতে 80-90 সহজে তুলতে পারবে এবং যাদের প্রস্তুতি চূড়ান্ত তোমরাও কিন্তু খুব সহজে ইংরেজিতে 100-তে 100 তুলতে পারবে। মাধ্যমিক ইংরেজির যে কোশ্চিন প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে সিন থেকে কিন্তু তোমাদের 20 নম্বর থাকে, সেখানে প্রোজ থেকে 12 নম্বর, পোয়েট্রি থেকে 8 নম্বর থাকে, আনসিন থেকে 20 নম্বর থাকে, গ্রামার এন্ড ভোকাবুলারি থেকে কিন্তু 20 নম্বর থাকে এবং রাইটিং থেকে 30 নম্বর থাকে। এবং প্রথমেই তোমাদের যে কাজটা হবে, সিন যে পোর্শনটা থাকবে, যে প্রোজ এবং পোয়েট্রি সেটা তোমাদের চেনা, সেটা তোমাদের পাঠ্য বইয়ে চেনা কিন্তু প্রোজ বা পোয়েট্রি থেকে অংশ তুলে দেওয়া থাকবে, সেখান থেকে উত্তর খুঁজে খুঁজে বের করতে হয়। তো সেটা তোমরা সারা বছর পড়েছো, সেখান থেকে খুব সহজেই তোমরা রিডিং গুলো পড়ে পড়ে কোশ্চিনের সঙ্গে যে লাইনগুলো মিল পাচ্ছ সেগুলো আগে মার্কিং করে নেবে। ঠিক আছে, সিনের ক্ষেত্রে কিন্তু সহজেই 20-র মধ্যে ভীষণ ভালো নম্বর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার আসছে আনসিন। দেখো আনসিন যে আনসিনই দিক, আনসিনের মধ্যে তোমাদের এমসিকিউ থাকে, ট্রু ফলস থাকে, 2 মানের প্রশ্ন থাকে। সেক্ষেত্রে তোমার প্রথম 15 মিনিটে হোক বা আনসিনটা যখন পড়ছো প্রশ্নের সঙ্গে আনসিনের যে লাইনগুলো মিল পাচ্ছ সেগুলো মার্কিং করে রাখবে। আনসিনে কিন্তু 20-র মধ্যে ভীষণ ভালো নম্বর তুলতে পারবে। গ্রামার এন্ড ভোকাবুলারি কিন্তু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে এবং রাইটিং এ যদি আসা যায় এখানে 30-এর মধ্যে নম্বর তোলা ভীষণ সহজ। রাইটিং নিয়ে তোমাদের নানা রকম ভয়ভীতি থাকে কিন্তু রাইটিং এ কিন্তু সবচেয়ে ভালো নম্বর তোলা যায়। এবছর রাইটিং এর মধ্যে কিন্তু স্টোরি রাইটিং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্টোরি রাইটিং, নোটিশও ভীষণ গুরুত্বপূর্ণ, রিপোর্ট রাইটিংও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং লেটারের মধ্যে কিন্তু এবছর পার্সোনাল লেটার, যেমন বাবার কাছে চিঠি হতে পারে, বন্ধুর কাছে চিঠি হতে পারে বা অ্যাপ্লিকেশন, হেডমাস্টারের কাছে ছুটির আবেদনপত্র হতে পারে বা চেয়ারম্যানের কাছে চিঠি হতে পারে। তো লেটারের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন বা পার্সোনাল লেটার এবছরে আসার সম্ভাবনা ভীষণ বেশি। এডিটরের লেটার না দেখলেও চলবে, ঠিক আছে, কিন্তু সেটা লেটার, সেটা পার্সোনাল লেটার হোক বা ফর্মাল লেটার হোক বা এডিটরের লেটার হোক, যেটাই আসুক লেটারের একটা ফরম্যাট থাকে। যে কোনো রাইটিং, সেটা তুমি স্টোরি বলো, নোটিশ বলো, রিপোর্ট বলো, যে কোনো রাইটিং এর কিন্তু একটা স্টাইল থাকে, ফরম্যাট থাকে, ঠিক আছে, একটা শৈলী থাকে, সেই অনুযায়ী লিখতে পারলে কিন্তু নম্বর পেয়ে যাবে। যেমন স্টোরির ক্ষেত্রে পয়েন্টস তুলে দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাকে একটা টাইটেল বানাতে হবে, তার জন্য নম্বর রয়েছে। তুমি যদি পয়েন্টগুলো লিখে আসতে পারো তাহলেও কিন্তু নম্বর পেয়ে যাবে অনায়াসে। 10-এর মধ্যে 6 থেকে 7 নাম্বার কিন্তু স্টোরি রেটিং এ পেয়ে যাবে। একটা মোরাল দিবে। রিপোর্টের ক্ষেত্রে টাইটেল দিতে হবে, রিপোর্ট হোক, নোটিশ হোক, লেটার হোক, একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে, হতে পারে তুমি রাইটিং কমন পাওনি কিন্তু তুমি যে রাইটিং গুলো পড়ে গেছো সেই অনুযায়ী, সেই ফরম্যাটেই প্রশ্নে যে রকম যদি রিপোর্ট থাকে বা নোটিশ থাকে সেই ফরম্যাটে ফেলবে, তাহলে কিন্তু ইংরেজি রাইটিং এ ভীষণ ভালো নম্বর স্কোর করতে পারবে। এই ভিডিওতে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে সাজেশনগুলো, যে প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি সেগুলো অবশ্যই পড়বে। সরাসরি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মাধ্যমিক ইংলিশ সাজেশন 2024, মাধ্যমিক ইংলিশ রাইটিং সাজেশন 2024। তো দেখো মাধ্যমিক ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2024। তো যেমনটা বললাম, সিন পোর্শন, প্রোজ হোক বা পোয়েট্রি যেটাই থাকুক সেটা তোমাদের চেনা প্যাসেজই থাকবে, সেখান থেকে উত্তর খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এবছর কিন্তু ফাদার্স হেল্প, ঠিক আছে, মাই ওন ট্রু ফ্যামিলি, তারপরে হচ্ছে দি ক্যাট, দি স্নেল, এগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। পাশাপাশি এখানে কিছু এমসিকিউ দেওয়া থাকছে, এগুলো তোমরা কিন্তু ওই সিনের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে কিন্তু তোমরা খুঁজে বের করতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও। 1 থেকে 6, নেক্সট 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে। প্রোজ এবং পোয়েট্রিটা ভীষণ ভালো করে রিডিং দিয়ে নেবে, তারপরে সেখান থেকে উত্তর খুঁজে বের করবে। আচ্ছা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্র্যাকটিসের ব্যাপার, তার সত্ত্বেও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট এখানে দিয়ে দেওয়া হলো একদম উত্তর সহ, ঠিক আছে। মাই নেইবারহুড ইজ ড্যাশ এখানে হবে এ ভেরি ইন্টারেস্টিং প্লেস। মাই হাউস ইজ লোকেটেড ড্যাশ অ্যান এরিয়া অ্যাট অ্যান এরিয়া হুইচ হ্যাজ মেনি স্টোর্স অ্যান্ড অফিসেস। দ্য বিগেস্ট স্টোর ইজ অনলি 5 minutes ওয়াক ড্যাশ
মাই হাউস, ফ্রম মাই হাউস, এখানে ভয়েস চেঞ্জ আছে, এখানে তোমরা স্ক্রিনশট করে নাও। ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট এ এবং বি স্ক্রিনশট করো। গ্রামার এবং ভোকাবুলারি কিন্তু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে এবং এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। নেক্সট গ্রামার থেকে আরও সাজেশন, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। যারা পিডিএফ চাইছো, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে নাও। নেক্সট এবছর কিন্তু নোটিশ, স্টোরি রাইটিং ভীষণ ইম্পর্টেন্ট। নোটিশের মধ্যে থেকে এগুলো স্ক্রিনশট করো। প্রসেসিং এক দুটো দেখে যাবে, এগুলোর উত্তরগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে হেডমাস্টারের কাছে চিঠি, পার্সোনাল লেটার, রিপোর্ট রাইটিং, এগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট দেখো স্টোরি রাইটিং, এখানে উত্তর সহ দেওয়া রয়েছে। যেটাই থাকুক তোমাদেরকে একটা টাইটেল দিতে হবে এবং পয়েন্ট অনুযায়ী লিখে আসতে পারলেও কিন্তু নম্বর, ঠিক আছে। তো এখানে উত্তর সহ এক দুটো এখানে দেওয়া রয়েছে। যেমনটা বললাম যে যেটাই আসুক সেই ফরম্যাটে ফেলতে হবে। রাইটিং যদি কমনও না আসে সেক্ষেত্রে তোমরা যে স্টোরিটা পড়ে যাচ্ছ বা যে লেটারগুলো পড়ে যাচ্ছ সেই অনুযায়ী লিখবে, ঠিক আছে। এখানে বেশ কয়েকটা উত্তর সহ কিন্তু দিয়ে দেওয়া হলো। এটা বন্ধুর কাছে চিঠি। নেক্সট এটাও বন্ধুর কাছে চিঠি, এটা স্ক্রিনশট করো। নেক্সট হেডমাস্টারের কাছে চিঠি, এই ফরম্যাটটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, তাহলে যে কোনো চিঠি কিন্তু লিখতে পারবে, যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা এখান থেকে পারবে। নেক্সট হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু একটা রিপোর্টের টাইটেল হবে এবং জায়গার নাম এবং ডেট দিতে হবে, ঠিক আছে। এটা স্ক্রিনশট করো। ট্রেন অ্যাক্সিডেন্টের উপর একটি রিপোর্ট, এটাও তোমরা স্ক্রিনশট করে নাও। যারা পিডিএফ চাইছো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং এই পিডিএফটি পেয়ে যাবে। নেক্সট নোটিশেরও দেখো, নোটিশের ক্ষেত্রেও একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী লিখতে পারলেই নম্বর। এটা তোমরা স্ক্রিনশট করে নাও। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। নেক্সট স্কুল ম্যাগাজিনের উপরে, এটা স্ক্রিনশট করো। নেক্সট একটা সেলিব্রেশন, নেতাজি জয়ন্তী হতে পারে, রবীন্দ্র জয়ন্তী হতে পারে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, রিপাবলিক ডে হতে পারে। ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট করো। নেক্সট প্রসেসিংয়ের মধ্যে যে কোনো একটা ধাপ দেখে যাবে, এটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত এবং শেষ মুহূর্তের বাজিমাত হিসেবে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও। এখান থেকে কিন্তু তোমাদের ভীষণ 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 হেল্প হবে। তো সকলকে বেস্ট উইশেস ইংরেজি পরীক্ষার জন্য, একদম টেনশন মুক্ত ভাবে, টেনশন ফ্রি ভাবে কিন্তু পরীক্ষা দিবে, ঠিক আছে। এবং বাংলা পরীক্ষা তোমাদের যাদের ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যে পরীক্ষাটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই, সেটা নিয়ে পরে ভাববে। পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করো, কারণ পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু ভীষণ ভালোভাবে দিতে হবে। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।